পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। রাস্তায় যেন কোনো রকমের কোনো ধরনের চাঁদাবাজি না হয়। এক নাম্বার হলো আমাদের আলোচনা হয়েছে আজকে বেশিরভাগ সময় হলো র্যাব পুনর্গঠনের ব্যাপারে। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। এটা মানে 5 সদস্য না 5 জন মনে হয়, 5 জন কি 6 জন, তারা তাদের আবার একটা দেওয়া হয়েছে, তারা কোঅপ্ট করতে পারবে, যদি দরকার হয় দিতে পারবে। আমরা এটা জেল হাফিজের করে দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে আমরা আরেকটা কমিটি করে দিয়ে দিচ্ছি খোদা বক্স ভাইয়ের নেতৃত্বে, ওইটা নিয়েও আলাদা আরেকটা কমিটি আছে। না, এটা র্যাবের ভিতরে না, এটা অন্য আরেকটা বিষয়। তারপরে আমাদের আরেকটা ছিল যে পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট, তাদের হাতে থাকবে। আর একটা হলো বলা হয়েছে গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। যারা বেতন পাওয়ার যোগ্য তাদের বেতন দিতে হবে, কিন্তু আবার যেই সব শ্রমিকরা তাদের কোনো অবৈধ দাবি নিয়ে যদি রাস্তায় হাঁটে, তাদের আমরা কিন্তু কোনো অবস্থায় রাস্তায় বা কোথাও স্থান করতে দিব না। তাদের বৈধ দাবি মালিকরা অবশ্যই পরিশোধ করতে হবে। বৈধ যেটা দাবি, যেটার জন্য কাজ করছে, তাদের পয়সা অবশ্যই দিতে হবে, বাট যেটা তাদের অবৈধ দাবি, ওইটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে। আজ হলো ঈদের গরুর হাটের ব্যাপারে, এটার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। ঈদের গরুর হাটের ব্যাপারে আপনারা জানেন যে অনেক সময় টাকা পয়সা হয়ে যায়, মানে চিন্তায় হয়, তারপর অনেক সময় বিভিন্ন মলম ঠলমও ব্যবহার করে। এই জন্য আমরা এবার একটা ইনস্ট্রাকশন দিচ্ছি ইসেদের, এই ডোনেশের চিফ এক্সিকিউটিভরা ছিল, তারা এখানে এরা কয় নাকি রাখে ভলান্টিয়াররা রাখে হলো ওদেরকে ওই দিয়ে গেছে কিনা, ওই যে কি বলে হাসিলের টাকা, ওই ভলান্টিয়ার রাখে হলো যারা যারা নেয়। আমরা বলছি ওইটা ছাড়া এবার আনসার তাদের রাখতে হবে প্রতিটা হাটে 100 করে, মানুষের নিরাপত্তার জন্য, এবং এটা মানুষের যেন এই যে তারা যেন কোনো রকমের না হয়, এই যে কি বলে এই ছিনতাই হাতে যেন না পড়ে, এই জন্য তাদের 100 করে আনসার রাখতে হবে, অঙ্গীভূত আনসার তারা 100 করে রাখতে হবে। আর একটা হলো আমাদের ঈদে হাইওয়ে পুলিশদের ক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারে। এবারে ওই ঈদের থেকে ঈদের একটু ডিফারেন্স আছে। ওই ঈদে হলো কিন্তু ঢাকা থেকে লোকজন গেছেই বেশি, আসার নাই। এবার হলো কি এই ঈদে হলো যাবে একদিকটা, আবার গরুর ট্রাকগুলি কিন্তু আবার আসতে থাকে, এই জন্য কিন্তু রাস্তাটা অনেক সময় থাকে ব্যস্ত। অনেক সময় হলো কি আগে হয়তো কি বাসটা নামায় দিয়া আবার তাড়াতাড়ি চলে আসতে পারতো, কিন্তু এই ঈদে কিন্তু ওইটা অনেক সময় হয় না। এই জন্য এইগুলির ব্যাপারে হাইওয়ে পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং রাস্তায় যেন কোনো রকমের কোনো ধরনের চাঁদাবাজি না হয়, কোনো ধরনের যেন চাঁদাবাজি না হয়। ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি বলে দেওয়া হয়েছে কোনো পয়েন্টে যদি চাঁদাবাজি হয় তারা ব্যবস্থা নেয়। আর ওইটা কোথায় চাঁদাবাজি হয় এই সম্বন্ধে আমি আপনাদেরও অনুরোধ করব, আপনারা একটু যদি আমাদের একটু আগে জানান। প্লাস আপনাকেও তো একটা জার্নালিজম আছে, কি বলে ইনভেস্টিগেশন, এটা আপনারা যদি একটু কাজে লাগান তো আমাকে একটু উপকার হয়। আপনারা সাথে যদি জানাই দেন, সত্যি সংবাদটা জানলে আমাকে অ্যাকশন নিতে সুবিধা হয়। কিন্তু আবার অনেক সময় আছে যে কাউরে শত্রুতাবশত কোনো কিছু করতে গেলে সেই সময় আবার একটা ঝামেলা হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে আমার একটু অনুরোধ, আপনারা আমাদের যদি এরকম ঘটনা ঘটে দেন। আগে আপনি দেখছেন যে আপনারাও কিন্তু দু একজন সাংবাদিক ওই বাসের বা গরুর ট্রাকে বসে কিন্তু আসছেন, যদিও কষ্টদায়ক, কিন্তু এরকম যদি দুই একজনে করেন তো কিন্তু জনগণের উপকার হয়। প্লাস আমাদেরও একটা উপকার হইলো যে এই চাঁদাবাজিটা কমায় না।